একটা ইসলামিক দলের বক্তা প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। কিছুদিন আগে গোলাম আজমকে নিয়ে একটা মিথ্যাচার করেছে। তিনি একটা মাহফিলের মঞ্চে বলেছে গোলাম আজম নাকি সৌদি আরবকে ৭১-এর সময় ৭ বার রিকোয়েস্ট করেছিল বাংলাদেশের স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু সৌদি আরব নাকি স্বীকৃতি দিতে চায়নি। শেখ মুজিব ভারতপন্থী, তাই ভারতের সাথে সখ্যতা রয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলে নাকি বাংলাদেশ আর মুসলিম রাষ্ট্র থাকবে না, যে কারণে স্বীকৃতি দিতে চায়নি। কিন্তু গোলাম আজম বারবার রিকোয়েস্ট করে স্বীকৃতি দিয়েছে। এরপরে আর একটা বক্তব্য শুনলাম, বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি যখন আওয়ামী বিরোধী কিছু সন্ত্রাসী মব করে বাড়িটিকে ভেঙে ফেলেছিল, তখন ৩২ নম্বরে সেই নির্মাণাধীন ভবনের নিচে নাকি শেখ হাসিনা মানুষদের গুম করে ওখানে আটকে রাখতো এবং নির্যাতন চালাতো। আজকে আবার দেখলাম ঢাকা ভার্সিটির মহসিন হল নিয়ে একটা বিতর্কিত বক্তব্য দিল। গত ১৬ বছরে নাকি ছাত্রলীগ মহসিন হলে আজান দিতে বাধা দিয়েছে। ফজরের আজান দিলে নাকি ছাত্রলীগ ভাইদের ঘুমে ডিস্টার্ব হবে। তো এরকম একটা জলজন্ত মিথ্যা কথা একের পর এক তিনি বলে যাচ্ছে। এরা ক্ষমতায় আসলে নাকি বাংলাদেশে ইসলাম কায়েম হবে। তো যারা প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে, মিথ্যা কথা বলছে, মানুষদেরকে মিথ্যা বলে বিভ্রান্ত করছে, তারা এদেশে কতখানি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে? বাংলাদেশে যত বট আইডি দেখবেন, বট পেজ দেখবেন, বেশিরভাগ বট পেজ, বট আইডি জামাতের লোকদের। তো আপনারা যারা বলছেন জামাত ইসলাম দেশে শাসনভার পেলে দেশে ইসলাম কায়েম হবে, তো ইসলাম কি আপনাদেরকে এই শিক্ষাগুলো দেয়? শুধু ৫ ওয়াক্ত মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লেই ইসলাম কায়েম হয় না। ইসলাম কখনো মিথ্যাচার করতে বলে না। আপনারা জাতিকে বিভ্রান্ত করছেন। আপনাদের উদ্দেশ্য ইসলাম কায়েম নয়, আপনাদের উদ্দেশ্যই বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়া। আপনারা ৭১-এর পরাজিত শক্তি, আপনারা ৭১-এর প্রতিশোধ নেয়ার জন্য আপনারা কেবল ক্ষমতায় যেতে চাচ্ছেন। আপনারা ৭১-কে সম্মান করতে শেখেননি এখন পর্যন্ত। আপনারা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে শেখেননি, আপনারা মুক্তিযুদ্ধকে সম্মান দিতে শেখেননি। যতক্ষণ পর্যন্ত আপনারা ৭১-কে স্বীকার না করে নিচ্ছেন, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান না করছেন, মুক্তিযুদ্ধকে সম্মান না করছেন, ততক্ষণ পর্যন্ত এই জাতি আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, এই স্বপ্ন দেখাটা এখন থেকে বাদ দিয়ে দেন। আমরা যারা ৭১-এর
পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা আপনাদেরকে কখনোই এই দেশকে আবার পাকিস্তানের ভাবধারায় নিয়ে যেতে, আপনাদেরকে ক্ষমতায় বসাবো, এই চিন্তা থেকে আপনারা বের হয়ে আসুন। আর এই মিথ্যাচার থেকেও আপনারা বের হয়ে আসুন। এই জাতির সামনে আপনারা আর মিথ্যাচার কইরেন না। ধন্যবাদ।